আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। সূরা আলে ইমরান আয়াত 200। তিনি আরও বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধনপ্রাণ এবং ফল ফসলের লোকসান দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। তিনি আরও বলেন, ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেয়া হবে। সূরা জুমার আয়াত 10। তিনি অন্যত্র বলেন, অবশ্যই যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, নিশ্চয় তা দৃঢ় সংকল্পের কাজ। সূরা শুরা আয়াত 43। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন। সূরা বাকারা আয়াত 153। তিনি আরও বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুহাজিদ এবং ধৈর্যশীলদেরকে জেনে নেই এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি। সূরা মুহাম্মদ আয়াত 31। আয়াতসমূহে ধৈর্যের আদেশ এবং তার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তার সংখ্যা অনেক ও প্রসিদ্ধ। আবু মালিক হারিস ইবনে আশেম আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা অর্ধেক ঈমান, আর আলহামদুলিল্লাহ দাড়িপাল্লাকে ভরে দেবে এবং সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যস্থিত শূন্যতা পূর্ণ করে দেয়। নামাজ হচ্ছে জ্যোতি, সাদকা হচ্ছে প্রমাণ, ধৈর্য হলো আলো। আল কুরআন তোমার সপক্ষে অথবা বিপক্ষের দলিল। প্রত্যেক ব্যক্তি সকাল সকাল সব কর্মে বের হয় এবং তার আত্মার ব্যবসা করে, অতঃপর সে তাকে শাস্তি থেকে মুক্ত করে অথবা তাকে আল্লাহর রহমত হতে বঞ্চিত করে বা বিনাশ করে। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 223। আবু সাঈদ সাদ ইবনে মালিক ইবনে সিনান খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, কিছু আনসারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলেন, তিনি তাদেরকে দিলেন। পুনরায় দাবি করল, ফলে তিনি আবার তাদেরকে দিলেন, এমনকি যা কিছু তার কাছে ছিল তা সব নিঃশেষ হয়ে গেল। অতঃপর যখন তিনি সমস্ত জিনিস নিজ হাতে দান করে দিলেন, তখন তিনি বললেন, আমার কাছে যা কিছু মাল আছে তা আমি তোমাদেরকে না দিয়ে কখনোই জমা করে রাখব না। কিন্তু তোমরা একটি কথা মনে রাখবে, যে ব্যক্তি চাওয়া থেকে পবিত্র থাকার চেষ্টা করবে, আল্লাহ তাকে পবিত্র রাখবেন, আর যে ব্যক্তি চাওয়া থেকে অমুখাপেক্ষিতা অবলম্বন করবে, আল্লাহ তাকে অমুখাপেক্ষী করবেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করার চেষ্টা করবে, আল্লাহ তাকে ধৈর্য ধারণের ক্ষমতা প্রদান করবেন। আর কোনো ব্যক্তিকে এমন কোনো দান দেয়া হয়নি যা ধৈর্য অপেক্ষা উত্তম ও বিস্তার হতে পারে। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 1469, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1053। আবু ইয়াহিয়া সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক। তার প্রতিটি কাজে তার জন্য মঙ্গল রয়েছে, এটা মুমিন ব্যতীত অন্য কারোর জন্য নয়। সুতরাং তার সুখ এলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে এটা তার জন্য মঙ্গলময় হয়, আর দুঃখ পৌঁছলে সে ধৈর্য ধারণ করে, ফলে এটাও তার জন্য মঙ্গলময় হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2999।